একটা মেয়ের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটাই কিন্তু একটা মেয়ের বাড়ি, কিন্তু কোনোটাই যে তার নিজের বাড়ি না। বাপের বাড়িও নিজের হয় না, শ্বশুর বাড়িও নিজের হয় না। মেয়েদের আসলে কোনো বাড়িই হয় না। বাপের বাড়ি যখন আপনি যাবেন, কিছুদিন হয়তো বা থাকবেন, বেড়াতে গেলে আপনাকে আদর আপ্যায়ন করবে, সেখান থেকে চলে আসতে হবে। শ্বশুরবাড়ি যখন আসবেন তখন আপনাকে অন্যদের আপ্যায়ন করতে হবে, অন্যদেরকে আদর যত্ন করতে হবে। আপনি যদি পারফেক্টভাবে না করতে পারেন, তাহলে কখনোই আপনি পারফেক্ট বৌমা হিসেবে স্বীকৃতি পাবেন না। আপনাকে সত্যিকারে কেউ মন থেকে কখনোই ভালোবাসবে না, কখনোই আপনার পক্ষে হয়ে বা আপনার হয়ে কেউ একটা কথা বলবে না। আপনাকে সেখানে টিকে থাকতে হবে প্রতিনিয়ত যুদ্ধ করে। আপনাকে সবার মন জুগিয়ে চলতে হবে। আপনি আগে সবার মন জুগিয়ে চলতে পারলে তারপরে আপনি সেখানে ভালো বৌমা হিসেবে স্বীকৃতি পাবেন। আপনার শ্বশুরবাড়ি হাজার টাকা পয়সা থাকুক না কেন, তারপরেও সেখানে আপনাকে আপনার নিজের কর্তৃত্ব হোক, নিজের অধিকার হোক, সেটা আদায় করার জন্য আগে আপনাকে সবার মন জুগিয়ে চলতে হবে। তারপর আপনি সেখানে ভালো হবেন বা ভালো বৌমা হিসেবে স্বীকৃতি পাবেন। প্রত্যেকটা মেয়েরই এই কাজগুলো করতে হয়। শ্বশুরবাড়ি যেয়ে তাদের মন পাওয়ার জন্য কিছু না কিছু করাই লাগে। সেটা যাই হোক, অন্ততপক্ষে 1 কাপ চা বানিয়ে খাওয়ালেও শ্বশুরবাড়ির লোকেদের খাওয়াতে হয় তাদের মন পাওয়ার জন্য। আর শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলতে চায় না এমন মেয়ে খুবই কম আছে। প্রত্যেকটা মেয়ে চায় তার শ্বশুরবাড়িতে তার পুরো পরিবারকে নিয়ে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে সংসার করতে বা সবার মন জুগিয়ে চলতে এবং সেখানে ভালোভাবে থাকতে। আর ওই যে বললাম, মেয়েদের আসলে কোনো বাড়িই হয় না। মেয়েরা কখনো বাড়ির আশাও করে না। তাদের যে একটা বাড়ি হবে সে স্বপ্নও দেখে না। তারা চায় শুধু তাদের পায়ের নিচের মাটিটা শক্ত করতে, কারো উপর যাতে ডিপেন্ড না করতে হয়, কারো কথা না শুনতে হয়, বা দিন শেষে কেউ যেন তাদেরকে আঙুল তুলে বলতে না পারে যে তোমার বাড়ি কোনটা, তোমার কিছু নেই, বা তুমি কি করো। এজন্য মেয়েরা সব সময় চায় তার নিজের পায়ের মাটিটা, নিজের পায়ের নিচের মাটিটা একটু শক্ত করতে, যাতে দিন শেষে এই কথাগুলো কোনো মেয়ের শোনা না লাগে। প্রত্যেকটা মেয়ে সুন্দর করে মানিয়ে গুছিয়ে শ্বশুরবাড়ি হোক, নিজের সংসারে হোক, প্রত্যেকটা জায়গায় সংসার করতে চায়। কোনো মেয়ে সংসার ভেঙে ফেলা বা কোনো সংসার রেখে অন্য কোথাও চলে যাওয়ার কোনো টেন্ডেন্সি কোনো মেয়েরই থাকে না। কিন্তু কিছু কিছু মানুষ সেটা করতে বাধ্য হয়, হয়তো বা তাদের পরিস্থিতি পরিবেশ ওরকমই থাকে। কিন্তু আমরা দেখেন, আমরা কোনো কারো পরিবেশ পরিস্থিতির কাছে সেগুলো জানতে চাই না তাদের কাছে, শুধু সেই মেয়েটাকেই দোষারোপ করি। তাই বলি, কখনো কাউকে দোষারোপ করার আগে তার পরিবেশ পরিস্থিতি, তার জায়গাটা চিন্তা করে তারপর তাকে কথা বলবেন। কারণ একটা মেয়ে অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে তার সংসারে টিকে থাকতে চায়। সেটা শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, আর নিজের বাড়ি হোক। মেয়েদেরকে সম্মান করতে জানুন, মেয়েদেরকে সেলুট দিন। কারণ প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই ত্যাগ স্বীকার করে। কোনো খারাপ মেয়ের সাথে কোনো ভালো মানুষের কম্পেয়ার করে কোনো মেয়েকে কখনো ছোট করবেন না। কারণ মেয়েরা মায়ের জাত, মেয়েরা ভালো মন্দ সবই থাকে। তাই কারোর সাথে কারো কম্পেয়ার করতে যাবেন না, কাউকে ছোট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।